তো হ্যালো বন্ধুরা, দেখো বাবা আজকে প্লাস্টারের কাজ হচ্ছে। তো দেখো এগুলো শুধু প্লাস্টার হয়েছে আর এখানে ভাড়া ফাড়া বাঁধা রয়েছে। তা আজকে কতটা হবে জানি না। আর ওই দিকটা হাফ হয়েছে, সামনেরটা হয়েছে, এই দিকটা হয়েছে। আর এখানে ভাড়া রয়েছে বলে যাওয়া যাচ্ছে না। দেখো ভাড়া বেঁধে দিয়েছি এখানে। তা আজকে হচ্ছে আমার মানে বারান্দাটা প্লাস্টার হচ্ছে আর ঘরে পুরো বালি কিরকির কিরকির করছে। মানে অন্য দিনের থেকে আজকে যেন পরিমাণটা বেশি বালির। তো আজকে মনে হয় হবে না, কেন বলছিল যে একদিনে গাঁথা যাবে না। তো এখন মিস্ত্রি দাদারা টিফিন টিফিন খেতে গেছে, যার জন্য আমি ভাবলাম এই ফাঁকে তোমাদের একটু দেখিয়ে নিই। তা কতটা কাজ হচ্ছে না হচ্ছে তোমাদের সবই দেখাবো। তা দেখি আজকে কতটা কমপ্লিট করতে পারে। তাও আগের তুলনায় আজকে হচ্ছে ওয়েদারটা অনেকটাই ভালো। সকাল থেকে ভালোই ছিল, কিন্তু এখন বেলাতে দেখো রোদ্দুরটা কেমন উঠেছে। কোথায় রে নতুনটা দিয়ে দেবো নাকি? তা অন্য দিনের থেকেও মানে আজকে তাও অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, যেটা বলছিলাম। আর কিন্তু বেলাতে দেখো আমার রোদ্দুর উঠেছে ঝাঁঝা করে। আর জানি না এই রোদ্দুর কতক্ষণ থাকবে। কিন্তু আজকে বলছিল একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো জানি না কি হবে। তা যাই হোক, একটু বৃষ্টিটা হওয়াও দরকার। মানুষ পুরো পাগল হয়ে যাচ্ছে। আর পুরো একদম তো গায়ে হাত পা পুরো একদম রাস্তাঘাটে এবার আগুন না লেগে যায়, এত গরম পড়ছে। তো চলো মিস্ত্রিরা এসে আর কতটা কাজ করে দেখি। কি অরূপ তো আর কি হবে। যাই হোক চলো, সেলাইটা করলে ভালো হচ্ছে। আবার আবার মিস্ত্রি দাদারা খেয়ে টেয়ে আসুন, দেখি কতটা কী হয়। তার ছেলের ওই ব্যান্ডেজটা তুলেছে আজকে, তাই বলছে যে আজকে সেলাইটা করে নিলে ভালো হতো। তা অনেকটা জুড়ে গেছে বন্ধুরা, যেহেতু মানে একটা ডাক্তার রেখে দিয়েছি, বাড়িতে এসে এসেই সব করে দিচ্ছে, যার জন্য তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। কেন হসপিটালে এখন নিয়ে আসার সময় নেই, মানে খুবই অসুবিধা, যার জন্য একটা ডাক্তার রেখেছি। ডাক্তারটা খুব ভালো, মানে সব কাটা ছেঁড়ার দিক থেকে একদম স্মার্ট। যাই হোক, ও এসেই করছে, ওর হাতেই ফেলে দিয়েছি। আমি যে আমার ছেলেটাকে তার 2-4 বার করাবো, তারপর নিজেই করব। কেন একটুখানি ও এসে ওষুধ লাগিয়ে দিলেই বন্ধুরা 300 টাকা নিয়ে নিচ্ছে। কেন 300 টাকা এখন আমার কাছে অনেক মূল্যবান। কিন্তু কি করব, আমরা তো প্রথম বুঝতে পারছি না। 2-3 বার করে নিই তারপর নিজেই করব, যতদিন না শুকায়। আজকে নিয়ে হচ্ছে 3 দিন হবে। আর একবার দেখাবো, দেখিয়ে আর করব না, এখানে স্টপ করে দেবো, নিজেই করব। আর ওই কাটাটা পুরো একদম জুড়ে গেছে, আর অসুবিধা নেই। তো চলো আবার খাওয়া দাওয়া করে পরে আসছি। আমি গুলজার বউ আবার ফোন করলো। ফোন করার পর আমি বললাম কি যে আমার মনে আছে আমি যাবো, আমাকে বললো দেরি হলো আমি যাবো, বললো দাদা আসবে। ঠিক আছে, এমনি সেদিনের থেকে ঠিক আছে না? আরে হ্যাঁ অনেক ঠিক আছে। সেদিনকে কিরম ছিল দেখো, সেদিনকে দাদা ড্রেসিংটা করে দিয়ে গেল, তারপরে অনেক ঠিক আছে। ওষুধগুলো খেয়ে চোখ দিয়ে দেখে বলতে পারছি। কটা আছে অ্যান্টিবায়োটিক? আছে এখন 3 দিনের মতো আছে। 3 দিন আরো? হ্যাঁ, 2 দিন খেয়েছি, আজকে 2 দিন কমপ্লিট হলো। তারপরে আপনি যেটা লিখে দিয়েছিলেন সেটাও খাচ্ছেন। ওটাই খেয়ে তো ব্যথা ফোলাতে অনেক কম আছে। প্রথম দিন আপনি ড্রেসিংটা করে দিলেন, তারপরে বলছে বাবা দপদপ ফপদপ কিচ্ছু করছে না। আর ঘেমে যাচ্ছে, খুব ঘাম ওই হচ্ছে। ঘামের জন্যই পট্টিটা উঠে গেছে তো। আজকে অত মোটা করে দিতে হবে? সে উনি যেটা বলবে সেটা করো, যেটা বুঝবে। এক্ষুনি একটা ড্রেসিং করবেন ওই গণেশ বাগকে। কাকে? গণেশ বাগ চিনি? ওই গলির ভিতর থাকে না, তাহলে থাকে সুব্রত ঘোষ আছেন ডাক্তার। কি হয়েছে? উল্টো দিকে যে গলি আছে, ওই লিলি যে দোকানটা, হ্যাঁ হ্যাঁ, বেড শুরু হয়ে গেছে।
এলাম বিদ্যা বিকাশ গ্রাম, বিদ্যা বিকাশ থেকে এইখানে এই না না, আজকে চাপে আছেন আমি বুঝতে পেরেছি। ওই সাইটে আছে। এবার চেনটা ওইদিকে খোলো, যাচ্ছি, এবার এইদিকে যাচ্ছি। চেনটা খোলো। না দাদা, আগের থেকে অনেক ভালো আছে। সেদিনকে যে করে দিয়েছে মানে ছিল, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। সেদিনকে যে প্রথম দিনকে আপনি পুষটা বার করে দিলেন না, ওর তো জানটা বেঁচে গেল। ও তো বলছে বাবা একদম নর্মাল হয়ে গেছে। আজকে পুষ্টুজ হয়েছে? না আজকে আরো গরমে কষ্ট হচ্ছে। গরমে কষ্ট আর আছে নাকি হয়ে গেছে? এখন তো হয়ে গেল, বিকেলে আবার আছে। বিকেলে আছে। সেই যেতে হবে বষ্টম পাড়া, ওই শ্যামল চ্যাটার্জি যখন বসতো না, হুম। তখন সতীশ দা আমার মাথা সেলাই করে দিয়েছে, শাস্ত্রী পাড়া, বুঝেছো? তারপর ধরুন এই গণেশ বাগকে আবার ড্রেসিং করবো বিকেলে। হুম। আছে 3-4টে জায়গায় যাওয়ার আছে। আচ্ছা, আপনাকে একটা ঠিকানা দেবো, আপনি যখন গলির থেকে বেরোবেন একটু দাদা দেখা করে যাবেন। বারবার করে কিন্তু বলে দিয়েছে, ওর বউটা অপারেশন করিয়েছে, ওর বউকে মনে ড্রেসিং করাতে হবে। আমাকে কিন্তু বারবার বলে দিয়েছে দাদা। বলে দিচ্ছি, আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়েছে? খেয়ে দিয়ে ওষুধ খেয়ে শুয়েছিল। আমাদের কিছু নেই। ইনি ভয়ের কিছু নেই তো? কোনো ভয় নেই। পরশু দিন আমি আবার ড্রেসিং করবো, করে দেখে তারপর আপনাদের দেখিয়ে দেবো যদি পারে। ওর যে মেন ভয়টা ছিল দাদা, যে প্রথম যদি পরশু দিনকে যদি ওষুধ কিছু লিখতে হয় লিখে দেবো। ব্যাস। প্রথম দিনকে ওর যা কন্ডিশন ছিল, এটা খুলে দেবো। এটা আমি ফেলে দিচ্ছি। আপনাদের খাওয়া দাওয়া খুলে হলো? দাও। হ্যাঁ খেয়ে শুলাম, খুলে দাও, খুলে দাও টাকাটা। টাইম হয়ে যায় তো ওই জন্য। তুমি একটু গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে নেবে। এখন আমি এখনই আবার যাবো বাড়ি। বাড়ি যাওয়ার আগে বেরিয়ে কিন্তু আবার দেখা আসি। করে জানান। কোথায় বলুন তো? আমি বলে দিচ্ছি, গলির থেকে বেরোবেন, বেরিয়ে ওই চায়ের দোকান আছে, কিশোর সমিতি। তো বন্ধুরা, দুপুরবেলা ছেলের ডাক্তার এসে ড্রেসিং করে দিয়ে গেছে। তা তোমাদের জন্য দেখার জন্য তুলে রেখেছি, তোমরা তোমরা দেখবে। তা আর আর করবো না, এবার নিজেরাই করবো। কেন একটুতেই মানে একটু মলম লাগিয়ে দিচ্ছে, একটু ড্রেসিং করে দিচ্ছে, যার জন্য পয়সা 200-300 টাকা করে নিচ্ছে। তা দেখেই নিয়েছি। তা ডাক্তারবাবুকে বলে দিলাম, মানে উনি ওনার মতন বলছে যে আর একবার করতে হবে, কিন্তু আর করাবো না। ওষুধ টষুধগুলো সব বাড়িতে যা যা উনি দিয়ে ওকে ঠিক করছিল তখন আমরাই কিনে নিয়েছি। তা তোমাদের দাদা বললো যে আমি বাড়িতে করে নিতে পারবো। আর মিস্ত্রিরা কিছুক্ষণ আগে বন্ধুরা গেল। তা গেছে অনেকক্ষণই, 5:30 নাগাদ গেছে। তা ওরা যাওয়ার পরে অনেক কাজ থাকে, যেহেতু ধুলো বালির একটা ব্যাপার থাকে, ধোয়া ধুই, তারপর নিজে একটু চান ধান করার জন্য, ওই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি। মানে এখন বন্ধুরা খুব কষ্টের উপর দিয়ে যাচ্ছে। আর এত পরিমাণে গরম বেড়েছে, মানে গা হাত পা তো দেখার হাল নেই। দেখো পুরো একদম গোটা গোটা উঠে গেছে, মনে হচ্ছে এবার বাস্ট হয়ে যাবে গা হাত পা যখন তখন। এত মানে গায়ে দানা দানা বেরিয়ে গেছে। আর গরমটাও প্রচুর, যেহেতু আমাদের বারান্দাটা পুরো খুলে দিয়েছে, খুলে দিয়ে একটা রোদ্দুরের তাপে এখন যেহেতু চাপা পড়েছে, গরমের ইয়েটা কম আসছে, কিন্তু তাও মানে বুঝতেই পারছো এটা সব জায়গাতেই। একটু বৃষ্টি দরকার, কিন্তু বৃষ্টি না হলে মানুষ দেখা যাচ্ছে মরে যাবে। আর ভেতর ভেতর না বন্ধুরা একটা শরীর খারাপ হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তারপরে যেই চলে যাচ্ছে আবার রান্না করতে বসছি, আবার মানে এইসব করতে করতে এখানটা একটা কি হয়েছে, কি ব্যথা, মানে মাথাটা আমি এরকম দেখাতে পারছি না, এত ব্যথা করছে। মানে মানে গরম থাকতে থাকতে মানে মানুষ অর্ধেক মরে যাবে, কে যাবে জানি না, মনে হয় আমিই চলে যাব। তো যাই হোক, গেলে যাব, আর কি করা যাবে, এত কষ্ট হচ্ছে গরমে। এখন আবার রান্না করতে হবে। দাদা বাজার থেকে কি নিয়ে এসছে, তা বললো রেখে চলে গেল, আর আমাকে আর কিছু বললো না। আমার এখন এমন শরীরটা লাগছে, মাথার মধ্যে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, মনে হচ্ছে একটুখানি শুতে পারলে হয়, কিন্তু শুতে পারলে আবার পেটে ভাত জুটবে না, কেন ভাত তরকারি রান্না করতে হবে জানো। তা এখন দেখো পাট শাক নিয়ে এসছে, তা পাট শাকগুলো বেছে রেখে দেবো। পাট শাকগুলো কালকে সকালবেলা ভেজে নেবো, গরম গরম ভেজে নেবো, তাহলে আর কিছু করবো না। আর ভাত আর পাট শাক ভাজা করবো। এখন মনে হয় মাংস নিয়ে এসছে, কেন প্যাকেটটা দেখে মাংসরই মতন মনে হলো। তা এখন মাংসটা খুলে ধুয়ে রান্না করতে বসবো। তো রান্নাটা করে নিয়ে তা ও কি রান্নাটা করে নিয়ে, আর ছেলে ঘেমেও যাচ্ছে, এই নিচের জলগুলো ঠান্ডা আছে। তো চলো দেখি কি নিয়ে এসছে। পাট শাকগুলো আগে বেছে নিই, তারপরে ওগুলো ধোবো, কেন রান্না টান্না এখন করতেও যেন ইচ্ছা করছে না।
চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছি মনে হচ্ছে কী একটা কঠিন রোগ আমার মধ্যে ঢুকে আসছে, কিন্তু জানি না কী রোগ হবে। তো যাই হোক, এখন বাঁচবো কিনা জানি না। খুব শরীরের মানে খারাপ অবস্থা, এমনি গরমে কষ্ট, তার মধ্যে ঘরবাড়ি ভেঙে আর এক কষ্ট, মানে শরীরে শান্তি নেই কোনো। তা আমার ছেলের মানে ওই ইয়েটা কাঁটাটা অনেকটা শুকিয়ে গেছে, যেহেতু ওষুধ পড়ছে তো, মানে কাঁটার যে ওষুধটা দিয়েছে মলমটা ওটা খুব ভালো, মানে ওটা লাগিয়ে দেখি চামড়াটা এরকম ফাঁকা হয়ে গেছিলো, তো চামড়াটা দেখলাম মানে জোড়া লাগছে আস্তে আস্তে। আর আমি তো সব কাঁটা একদম দেখতে পারি না, ছেলে ঘুরে ঘুরে আমাকে কাঁটাটা দেখাচ্ছে, ছবি তুলেছে, মা দেখো মা দেখো। আমি বাবা আমার দেখাস না, এক্ষুনি মাথা ফাথা ঘুরে যাবে আর 1 কিলো হবে। এমনি শরীরে রেস্ট হচ্ছে না, মিস্ত্রিরা রয়েছে, তার মধ্যে বাড়িতে লোকজন থাকলে বুঝতেই পারছো, সেই মিস্ত্রি হোক আর যাই হোক, 4টে মানুষ যখন একটা সংসারে অ্যাড হয়ে যায়, মানে বুঝতেই পারছো কী অবস্থা। তো এই জানি না আমার এই কাজ কতদিন টেনে নিয়ে যাবে। আর একটা বাড়িতে কাজে ঢুকলে মানে এটা করতে ওটা করতে মনের মতন একটু করার জন্য কষ্ট ভোগ করতেই হবে, কিছু করার নেই। কিন্তু কষ্ট তো এখন হচ্ছে, এরপরে হয়তো সুখ হবে, কিন্তু এই কষ্টটা এখন একটু সহ্য করাটাই মুশকিল হয়ে যাচ্ছে, যা গরম। তো বলছিল বৃষ্টি হবে, মনে হয় বৃষ্টিরও কোনো ইয়ে নেই, বৃষ্টি মনে হয় হবে না। বৃষ্টি কোন দেশ আছে ভগবান জানে, আমাদের এদিকে একটু হতে পারতো। তো যখনই হোক না হোক, আগে বৃষ্টি হলে একটু ভিজবো, বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হোক দেখবো না, কেন ওই ঘামাচিগুলো বেরিয়েছে, ঘামাচিগুলোর জন্য একটু বৃষ্টিতে আমার ভিজা দরকার। তো বৃষ্টিটা যদি রাত্রে ওঠে, আমি অর্ধেক রাত্রে উঠে ঘুম থেকে উঠে ভিজবো। হ্যাঁ ওরু, আমাকে তুলে দিবি। তুই ভিজবি না, আমাকে তুলে দিবি, তো আবার ভূতে ধরবে, একদম ছুঁড়ে দেবে। তো যাই হোক না বন্ধুরা, এমনি তোমাদের বললাম, মানে এমনি দিনের বেলা যদি বৃষ্টি হয় তাহলে ভিজবো, আর না হলে ভিজবো না, একটু ভিজে দরকার। আর মানে মাথা ফাতা না একটা ঝাঁপ ধরে আছে, মনে হচ্ছে কি একটা ইট, মানে ওরা মনে হয় প্লাস্টার করছে, মনে হচ্ছে আমার মাথার মধ্যে ইয়ে করছে। তো যাই হোক চলো রান্নাটা চটপট করে নিই বন্ধুরা, একটু রান্নাটা হয়ে গেলে বাইরে একটুখানি বসবো, একটু হাওয়া টাওয়া ইয়ে করবো। তো বন্ধুরা মাংসটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে মাংসটা কটা আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করবো। আর হচ্ছে ডাল ছিল, ডাল শেষ হয়ে গেছে, ডাল আর এখন লাগবে না, এখন আপাতত মাংসই করবো। আর পাট শাকটা কালকে ভাজবো, কেন এখন এইভাবেই বন্ধুরা খাওয়া হচ্ছে, বেশি কিছু করা যাচ্ছে না, এখন আপাতত মাংসই করবো। তা চলো মাংসটা করে নিই, রান্না করে নিই। তা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তাহলে আবার ফিরে আসছি নেক্সট ভিডিও। সবাইকে টাটা, গুড নাইট, খুব ভালো থাকো।